সূরা ফাতিহা ৭ আয়াতে লুকানো পুরো কোরআনের রহস্য। সৃষ্টির শুরু থেকে আসমানের একটি দরজা বন্ধ ছিল, কখনো খোলা হয়নি, একবারও না। কিন্তু একদিন সেই দরজা খুলে গেল, আর সেখান দিয়ে নেমে এলেন এমন এক ফেরেশতা যিনি এর আগে কখনো পৃথিবীতে আসেননি। তিনি নিয়ে এলেন দুটি আলো, তার একটি মাত্র ৭ আয়াতের একটি সূরা, কিন্তু সেই ৭ আয়াতের ভেতরেই লুকানো সমগ্র কোরআনের সার কথা। কেন এই সূরা এত বিশেষ? কেন এটাকে বলা হয় উম্মুল কোরআন? আজ আমরা জানব সেই রহস্য। পরিস্থিতি, চলুন ফিরে যাই সেই সময়ের মক্কায়। কাবাঘর, যা তৈরি হয়েছিল এক আল্লাহর ইবাদতের জন্য, সেটির চারপাশে দাঁড়িয়ে আছে ৩৬০টি মূর্তি। মানুষ পাথরের সামনে মাথা নত করছে, তাদের কাছেই চাইছে সাহায্য। আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারদিকে উপহাস, নির্যাতন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালিতে শুইয়ে রাখা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যাচ্ছেন। এই কঠিন সময়ে মুসলিমদের দরকার ছিল একটি পূর্ণাঙ্গ দোয়া, যা দিয়ে তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে। সূরা ফাতিহার আগমন। ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন একটি ছোট সূরা, মাত্র ৭ আয়াত, সূরা আল ফাতিহা। এটি কোনো নির্দিষ্ট ঘটনার জন্য নয়, বরং পুরো উম্মতের জন্য এক বিশেষ উপহার। কেন এত বিশেষ? এই সূরার ৩টি গুরুত্বপূর্ণ নাম আছে। ১. ফাতিহাতুল কিতাব, কোরআনের দরজা, প্রবেশদ্বার। ২. উম্মুল কোরআন, পুরো কোরআনের মূল কথা এই ৭ আয়াতেই আছে, তাওহীদ, আখিরাত, হেদায়াত সব। ৩. আসসাবুল মাসানি, বারবার পড়া ৭ আয়াত। প্রতিদিন নামাজে অন্তত ১৭ বার আমরা এটি পড়ি। বিসমিল্লাহর শক্তি, বিসমিল্লাহির রহমানির রাহিম। এই ছোট বাক্যটি আপনার সাধারণ কাজকে ইবাদতে পরিণত করে। খাওয়া, ঘুম, কাজ সবকিছুই ইবাদত হয়ে যায় যদি আল্লাহর নামে শুরু করেন। রাহমান মানে দুনিয়ায় সবার জন্য দয়া, রাহিম মানে আখিরাতে মুমিনদের জন্য বিশেষ দয়া। সবচেয়ে অবাক করা বিষয়, আপনি কি জানেন সূরা ফাতিহা পড়ার সময় কি ঘটে? এটি শুধু দোয়া নয়, এটি আপনার আল্লাহ আর আপনার মধ্যে সরাসরি কথোপকথন। আপনি বলেন,